আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের ভিডিও আমরা প্রত্যেকেই কম বেশি আছি ইমো অ্যাপসটি ব্যবহার করি। কিন্তু ইমোতে দেখা যাচ্ছে যে কেউ আমাকে কল করলে ঠিক এরকম সমস্যা দেখা যাচ্ছে, অথবা আমি যদি কাউকে কল করতে যাই ঠিক এরকম একটা সমস্যা দেখা যাচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এই সমস্যার সমাধানটা কিভাবে করে আপনারা সমাধান করবেন। তো ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, ইমো অ্যাপসটিতে চলে আসতে হবে। তো আমরা ইমো অ্যাপসটিতে চলে আসছি। আসার পরে আমি আবারও দেখিয়ে দিই কীরকম সমস্যা। দেখেন এখানে দেখেন যে লেখা আছে এমএসটেশিয়া। তো আমরা জাস্ট একে কল করে দেবো। তো কল করলে দেখেন যে কল যাচ্ছে না। তো এইটা কীভাবে ঠিক করবো এটা দেখাবো। আবার কেউ যখন আমাকে কল করে ঠিক তার মোবাইলেও এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে। তার জন্য আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের উপর ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখেন যে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো এইটাতে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়েছি এবং ক্লিক করা হয়ে গেলে এখানে একটু ওপর দিকে উঠাবেন এবং এখানে দেখেন যে লেখা আছে কল। আমাদের এই যে কলের সমস্যা হয়েছে, তাই আমরা কি করব, কলের এখানে চলে আসব। এখানে আসার পরে এখানে দেখবেন যে যদি আপনার এভরিবডি না করে থাকে, যদি নো বডি করা থাকে, তাহলে আপনারা সর্বপ্রথমে এভরি অন করে নেবেন। তো দেখেন আমাদের ফার্স্টে এটাতে এভরি অন আছে, যার মানে প্রত্যেকে আমাকে কল করতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না। আর এখানে দেখেন যে লিখ আছে মাই কন্ট্যাক্টস, তার মানে আপনার যতগুলো কন্ট্যাক্ট সেভ করা থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো কল করতে পারবে। আমরা চাই যে আমাকে প্রত্যেকেই কল করুক, তাই আমরা কি করে দেবো, এভরি অন করে দেবো। তো দেখেন আমাদের এটা এভরি অন করে দিয়েছি। এবং এখানে দেখেন নিচের দিকে লেখা আছে যে নেভার অ্যালাউ, মানে আমি ওদের কলটা অ্যালাউ করব না। তো জাস্ট এইটার উপর ক্লিক করবেন। এখানে দেখবেন যে আপনাকে কল করতে পারছে না, মানে কল করতে গেলে, মানে যে অ্যাকাউন্টগুলো থেকে কল করছে আপনাকে কিন্তু কল করে পাচ্ছে না, ঠিক এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে। তো তাদের এখানে এই নাম্বারগুলো থাকবে। হ্যাঁ, তো কী করবেন, এই যে রিমুভ লেখা আছে, তো রিমুভের ওপর ক্লিক করে দিবেন। রিমুভের ওপর ক্লিক করা হয়ে গেলে জাস্ট একবার ব্যাক করবেন। ব্যাক করার পরে মানে এখন আপনার কাজ শেষ। এখন যদি আপনাকে কল করে তাহলে সঠিকভাবে কল চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।